আসসালামু আলাইকুম। আমি আছি লার্ন উইথ ইশতিয়াক চ্যানেলের পক্ষ থেকে ইশতিয়াক। আজকে আমরা পড়ব ক্লাস 9-10 ইংলিশ ফার্স্ট পেপার এর ইউনিট 1 এর লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির। এই প্যাসেজটি আমরা আজকে বাংলা অনুবাদ সহ শিখব। তো চলো দেখে আসি এই প্যাসেজের বাংলা অনুবাদ। আচ্ছা, প্রথমে বলা হয়েছে যে আমিন ইজ 17 when the war breaks out. যুদ্ধ শুরুর সময় আমিনের বয়স ছিল 17। One Monday after supper he announced he will go to war. One Monday after supper he will announce sorry One Monday after supper he announced he will go to war. কোনো এক সোমবারে রাতের খাবারের পর সে ঘোষণা দিল যে সে যুদ্ধ করতে যাবে। অর্থাৎ আমিন ঘোষণা দিল, অর্থাৎ তার বলল যে সে যুদ্ধ করতে যাবে। সোনাবন শ্রিক্স ইন সারপ্রাইজ। শ্রিক্স অর্থ হচ্ছে চিৎকার, মানে চিৎকার করলো এবং বলল, সোনাবন বিস্ময়ে চিৎকার করে বলে, তুই আমাকে একা ফেলে, মানে অর্থাৎ ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুই আমাকে একা ফেলে যেতে পারিস না। বলল যে তুই আমাকে একা ফেলে যেতে চাস। সোনাবন অর্থাৎ তার মা আমিনকে বলল, ইফ ওন্ট টেক অ্যালোন মা, হি অ্যাসিওরস হার, এতে খুব একটা বেশি সময় লাগবে না মা, সে তাকে আশ্বস্ত করে। অর্থাৎ আমিন তার মাকে বলে যে এতে বেশি সময় লাগবে না, আমাকে যেতে দাও। আচ্ছা, আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, আমি প্রশিক্ষণের পর শীঘ্রই ফিরে আসব। দ্য নাইট সোনাবন ক্যান নট স্লিপ, বললো যে সে রাতে সোনাবন ঘুমাতে পারে না, অর্থাৎ ছেলের চিন্তায় সোনাবন ঘুমাতে পারেনি। আফটার সান আপ, সূর্য ওঠার পর, শি ওপেন্স দ্য ডাক কুপ, সে হাঁসের ঘর খুলে দেয়। অর্থাৎ তার কাছে যে সে যে হাঁস পালে সেই হাঁসের ঘর খুলে দেয়। দ্য ফ্লোক স্ট্রিমস আউট, stresses and quacks around her for their morning meal. হাঁসগুলো বের হয়ে আসে শরীরের আড়মোড়া ভেঙে, প্যাক করতে করতে তার চারপাশে ঘুরতে থাকে সকালের খাবারের আশায়। অর্থাৎ হাঁসগুলো সোনাবনের চারপাশে ঘুরতে থাকে খাবার পাওয়ার আশায়। শি টেকস লঙ্গার দেন ইউজুয়াল, সে আজ একটু বেশি সময় নেয়। শি মিক্স ওয়াটার উইথ রাইস হাস্কস in an earthen bowl and puts it down. মাটির এক পাত্রে চালের ভুসি আর পানি মিশিয়ে হাঁসদের সামনে রাখে। They gobble it up in 5 minutes and head for the pond. হাঁসগুলো 5 মিনিটের মধ্যে তা সাবার করে দিয়ে পুকুরের দিকে চলে যায়। এখানে গোবেল মানে হচ্ছে গিলতে থাকা বা দ্রুত ঘেলা। তারপর বলছে, Amin has let out the chickens by then. ততক্ষণ আমিন মুরগিগুলোকে ছেড়ে দেয়। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, ততক্ষণে আমিন মুরগিগুলোকে ছেড়ে দেয়। হি লিফটস হিজ 12-week-old cockerel মতি অ্যান্ড সিটস অন দ্য ব্যারেন্দা, সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতিকে তুলে নিয়ে বারান্দায় বসে। এখানে কোকরেল মানে হচ্ছে মোরগকে বোঝানো হয়েছে। আচ্ছা, তারপর বলছে, ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, নাস্তার সময় সে কোনো কথা বলেনি। হ্যাভিং নোটিসড সোনাবনস পাফি আইস হি নোনস নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট। আচ্ছা, এখানে বলেছে সোনাবনের ফুলে ওঠা চোখ দেখেও সে গত রাতে যা হয়েছে সে বিষয়ে কিছু বলে না। হি কাস্টস
his glance to the side down at the cockerel eating rice in silence. চুপচাপ পাশের দিকে তাকিয়ে মোরগটিকে দেখতে থাকে। সেটি নীরবে চাল খেয়ে চলছে। এখানে গ্ল্যান্স অর্থ হচ্ছে দৃষ্টি, এক নজর। আচ্ছা, টুডে ইজ হাট বাজার। আজ হাট বাজারের দিন। মার্কেট ডে অর্থাৎ আজকে হাট বাজারের দিন বা মার্কেট ডে। Shonabon has arranged the things Amin will take to the bazaar to sell. সোনাবন আমিনের জন্য বাজারে বিক্রি করতে যাওয়ার জিনিসপত্র প্রস্তুত করে রেখেছে। 2 dozen eggs and a sheaf of areca nuts, a bottle grout, বলেছে যে 2 ডজন ডিম, 1 গোছা সুপারি, একটি লাউ, এই সকল জিনিসপত্র আমিনের জন্য সোনাবন রেডি করে রেখেছে বা প্রস্তুত করে রেখেছে। এগুলো সে বাজারে বিক্রি করতে যাবে। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে। বাজারটা 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। আমিন তার ছোট হাতা ফুল তোলা শার্টটা পরেছে লুঙ্গির উপর। অর্থাৎ ছোট হাতা মানে হাফ হাতা, যেটার উপরে ফুল তোলা মানে কিছু প্রিন্ট আছে, সেরকম একটা প্রিন্টের শার্ট পরেছে এবং পরেছে লুঙ্গি। হি whistles as he looks into the cloudy mirror to comb his hair. Whistles মানে বাঁশি বাজানো বলছে, আর ক্লাউডি মিরর অর্থাৎ হচ্ছে ঝাপসা আয়না। এখানে বলেছে যে চুল আঁচড়ানোর জন্য আয়নার দিকে তাকিয়ে সে শীষ দেয়। তারপর বলছে প্লেসিং দ্য র্যাটন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ হি হোলার্স আই এম অফ মা। তারপরে সে মালপত্রের ঝুড়ি মাথায় তুলে রওনা দেওয়ার আগে সে হাঁক ছেড়ে বলে, মা আমি যাচ্ছি। এখানে র্যাটন বাস্কেট অর্থাৎ হচ্ছে বাঁশের মতো লতা। র্যাটন অর্থ হচ্ছে বাঁশের মতো লতা অথবা মণিমালা। আর হোলার্স অর্থ হচ্ছে চিৎকার করে উচ্চস্বরে ডাকা। আমি এখানে একটু দাগ দিয়ে দিচ্ছি। র্যাটেন হচ্ছে বাঁশের মতো লতা অথবা মণিমালা। আর হোলার্স হচ্ছে চিৎকার করে উচ্চস্বরে ডাকা। অর্থাৎ হোলার্সের আরেকটা সিনোনিমস ওয়ার্ড হচ্ছে শাউট অথবা ইয়েলস। আচ্ছা, সোনাবন ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সোনাবন তাকে ছোট নদীর তীর ধরে চলে যেতে দেখে। ফর দ্য ফার্স্ট টাইম ইট occurs টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ। প্রথমবারের মতো তার কাছে মনে হয় যে আমিন বড় হয়ে গেছে। সোনাবনের কাছে মনে হচ্ছে প্রথমবারের মতো যে আমিন বা তার ছেলে বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ড্যাড ফাদার হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার। সে তার মৃত বাবার সমান উচ্চতায় পৌঁছেছে। তার ঘাড় অনেকটা লম্বা আর কাঁধ ঋজু হয়ে উঠেছে। এখানে নেক হচ্ছে ঘাড়। নেক হচ্ছে ঘাড়। সোনাবন এখানে এটা পড়েছি সামনে। In that moment, Shonabon realized it's not the war.
সেই মুহূর্তে সোনাবন বুঝতে পারে এটি যুদ্ধ নয়। ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফেসিনেটেড উইথ। ফেসিনেটেড অর্থ হচ্ছে মুগ্ধ বা আকৃষ্ট। আচ্ছা, তা সোনাবনের কাছে সেই মুহূর্ত সোনাবন সেই মুহূর্তে বুঝতে পারে যে এটি কোনো যুদ্ধ নয়, বরং যুদ্ধের সাথে সম্পৃক্ত যে লড়াই, সেই বিষয়টি আমিনকে আকৃষ্ট করেছে। আচ্ছা, লাইক হিজ ডেড ফাদার, হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। তার মৃত বাবার মতো আমিন ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই আর নৌকা বাইচের পাগল। The same stubbornness flows in his blood. Stubbornness অর্থ হচ্ছে একগুঁয়েমি অথবা অবিচলতা। Stubbornness অর্থ হচ্ছে অবিচলতা অথবা একগুঁয়েমি। আচ্ছা, the same stubbornness flows in his blood. সেই একই ছন্নছাড়া স্বভাব তার রক্তে বইছে। আচ্ছা, once he decides on something, nothing can stop him. একবার কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে কোনো কিছুই তাকে থামাতে পারে না। সোনাবন would sigh, what did আমি নিচে চলে গিয়েছি। her little son, এখান থেকে her little son now a man, তার ছোট ছেলে এখন জোয়ান পুরুষ হয়ে উঠেছে। even up to his 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints. তার 15 বছর বয়স পর্যন্ত এমন একটা দিনও যায়নি যে দিনে কোনো না কোনো প্রতিবেশী তার বিরুদ্ধে অভিযোগ করে হাজির হয়নি। অর্থাৎ তার 15 বছর বয়স পর্যন্ত এমন কোনো দিন যায়নি যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ এসেছে, প্রতিদিনই তার বিরুদ্ধে অভিযোগ আসতো আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে। Sometimes one or two turned up from other village. মাঝে মাঝে অন্য গ্রাম থেকেও দুই একজন আসতো। They peeked into the house and asked, does Amin live here? তারা ঘরে উকি দিত এবং প্রশ্ন করত, আমিন কি এখানে থাকে? সোনাবন would sigh, what did he do? সোনাবন দীর্ঘশ্বাস ফেলত, কি করেছে সে? Your son stole my date juice. তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। Emptied the juice pots hanging on the date trees. খেজুর গাছে ঝুলে থাকা রসের পাত্রগুলো খালি করে ফেলেছে। এমটিড অর্থাৎ হচ্ছে ফেলেছে। এমটি থেকে এমটিড অর্থাৎ এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। খালি করে ফেলেছে, খালি করে ফেলেছে এরকম। তারপর হচ্ছে সোনাবন উড সাই অ্যাগেইন, সোনাবন আবার দীর্ঘশ্বাস ফেলত। দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম, তারপর ভদ্রতার সঙ্গে তাদের কাছে ক্ষমা চাইতো। আচ্ছা, পার্ডন, এখানে পার্ডন মিন্স টু ক্ষমা অথবা মাফ। ক্ষমা অথবা মাফ, পার্ডন মানে হচ্ছে ক্ষমা অথবা মাফ। she hated saying that she would raise her son alone. তাকে একা একাই তার ছেলেকে লালন পালন করতে হয়, এই বিষয়টা তাকে খুবই পীড়া দেয়। If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor. আচ্ছা, বলছে যে পারলে সে 1 ডজন ডিম নিয়ে অতিথির হাতে তুলে দিত। প্লিজ
টেক দিস ফর ইয়োর চিলড্রেন, দয়া করে এগুলো আপনার বাচ্চাদের জন্য নিয়ে যান। অ্যাট নাইট সোনাবন ক্লাইম্স আউট অফ হার বেড, রাতে সোনাবন তার বিছানা থেকে উঠে যায়। ক্লচেস, হ্যাঁ ক্লাচেস 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 মানে হচ্ছে আঁকড়ে ধরা বা শক্ত করে ধরা। হ্যাঁ, ক্লচেস দ্য হ্যারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটোস ইন্টু আমিনস রুম, হারিকেন বাতি হাতে ধরে পা টিপে টিপে আমিনের ঘরে ঢোকেন। রাত্রের বেলা সোনাবন পা টিপে টিপে হারিকেন হাতে ধরে আমিনের ঘরে ঢোকেন। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, লুকস অ্যাট হার স্লিপিং সন, তার ছেলের শোয়ার বিছানার পাশে দাঁড়িয়ে থাকেন, তার ঘুমন্ত ছেলেকে দেখেন। হি স্নোর্স লাইক হিজ ফাদার, সে তার বাবার মতো নাক ডাকে। স্নোর্স অর্থাৎ স্নোর্স মানে হচ্ছে নাক ডাকা, স্নোর্স মানে হচ্ছে নাক ডাকা। লাইক হিজ ফাদার মানে তার বাবার মতো আমিন নাক ডাকে। শি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বটন নোস, বলছে যে তার মায়ের মতো, হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বটন নোস, তার মায়ের মতোই ফর্সা গায়ের রং এবং ছোট খাড়া আকৃতির নাক পেয়েছে। শি টাচেস হিজ চিক, সে তার গালের ওপর হাত রাখে। চিক মানে হচ্ছে গাল। হিজ ব্রড ফোরহেড, তার চওড়া কপাল। শি suppresses a desire to lie beside him, suppresses মানে হচ্ছে দমন করা বা চুপচাপ রাখা। She suppresses a desire to lie beside him, সে তার পাশে শোয়ার ইচ্ছেটা দমন করে রাখে, মানে আটকে রাখে। সে তার পাশে শুইতে চেয়েছিল, অর্থাৎ সোনাবন তার ছেলে আমিনের পাশে শুতে চেয়েছিল, সেই ইচ্ছাটা সে দমন করে রাখে, আটকে রাখে নিজের মধ্যে। লাইক দ্য ওল্ড ডেজ, পুরনো দিনের মতো। হোয়েন শি স্লেপ্ট কাডলিং হার বেবি, কোলে নেওয়া। কাডলিং মানে হচ্ছে কোলে নেওয়া বা আদর করা, মানে পুরনো দিনের মতো যখন সে তার এই শিশু সন্তানকে কোলে নিয়ে শুয়ে থাকতেন, সেভাবেই সে তখন শুতে চেয়েছিলেন, কিন্তু সে তার ইচ্ছাকে মনের মধ্যে ধরে রেখেছে এবং সে তার ছেলের পাশে শুয়ে নেই। আচ্ছা, এখন আমরা দেখি পরে কি বলেছে। এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ, বৃদ্ধ চৌকিদারের তরুণী বউ সতর্ক করে শাসিয়ে যায়। ওয়াচ ইয়োর রুস্টার, ওয়াচ ইয়োর রুস্টার মানে হচ্ছে মোরগ। রুস্টার মোরগ অর্থাৎ কক অথবা ককরেলের সিনোনিম ওয়ার্ডস রুস্টার। ওয়াচ ইয়োর রুস্টার, শি থ্রেটেন্স মানে হচ্ছে হুমকি দেওয়া, ভয় দেখানো। বলছে যে বৃদ্ধ চৌকিদারের তরুণী বউ সতর্ক করে শাসিয়ে যায়, তার মোরগকে সামলে রাখতে বলে, সে সেটিকে আর তার বাড়িতে দেখতে চায় না। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস অ্যাগেন, সে তার মোরগটাকে আর তার বাড়িতে দেখতে চায় না, আশেপাশে দেখতে চায় না। ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনাবন রেসপন্স, দে উইল সি দ্য কনসিকুয়েন্স। বলছে যে যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে, সোনাবন উত্তর দেয়, অর্থাৎ সোনাবন বলে যে যদি কেউ আমার ছেলেকে অর্থাৎ মোরগকে কেউ স্পর্শ করে, তারা এর ফল ভোগ করবে। আচ্ছা, এখানে কনসিকুয়েন্স মানে হচ্ছে পরিণতি বা ফলাফল। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, সে মতিকে একদিন পুরোপুরি বন্দি করে রাখে। ইট মেক্স হিম স্যাড, এতে সে দুঃখিত হয়ে পড়ে। হিজ
ফরলর্ন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার। আচ্ছা, এখানে বলছে যে তার এই বন্দি জীবন সোনাবনকে পীড়িত করে। ঠিক আছে। আচ্ছা, এখানে ক্যাপটিভিটি, ফরলর্ন ক্যাপটিভিটি, এটা পুরো একটা ফ্রেশ ওয়ার্ড। ফরলর্ন ক্যাপটিভিটি, এটার মানে হচ্ছে নিঃসঙ্গ বন্দিত্ব বা একাকী বন্দি। ফরলর্ন ক্যাপটিভিটি। আর ক্রুসিফাইস, এখানে ক্রুসিফাইস মানে হচ্ছে ক্রুশে বিদ্ধ করা অথবা অত্যাচার করা। ক্রুসিফাইস অর্থ হচ্ছে অত্যাচার করা। শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং। আচ্ছা, পরদিন সকালে সে তাকে মুক্ত করে দেয়। তারপরে সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাবন টু লেন্ড দেম মতি ফর ককফাইটিং অ্যাট এ ফেয়ার। আচ্ছা, বলছে যে কিছু ছেলে এসে সোনাবনকে বলে মেলায় মতিকে মোরগ লড়াইয়ের জন্য ধার দিতে। অর্থাৎ কিছু ছেলে এসে মতিকে, অর্থাৎ তার মোরগকে, মানে সোনাবনের মোরগকে যাতে মেলায় মোরগ লড়াইয়ে অংশগ্রহণ করায় তার জন্য ধার দেওয়ার কথা বলেছে আর কি। ধার দিতে বলছে যে দে আর হ্যাপি টু পে, তারা খুশি হয়ে তাকে টাকা দিতে চায়। আচ্ছা, নেভার শি টেলস দেম হি ইজ মাই সন। কখনো নয় সে তাদেরকে বলে সে আমার ছেলে। অর্থাৎ সোনাবন বলে যে কখনো না, সে হচ্ছে আমার ছেলে, আমি অবশ্যই তাকে দিব না তোমাদের কাছে। মানডে ডাউন্স উইদাউট মতিস ক্রাউইং। আচ্ছা, সোমবার সকাল আসে কিন্তু মতির ডাক শোনা যায় না। ঠিক আছে, উইদাউট মতিস ক্রাউইং, অর্থাৎ মতির ডাক শোনা যায় না, সোমবার সকাল হয়ে যায়। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড। এখানে বলছে যে তার ঠান্ডা শরীর ডান কাত হয়ে পড়ে আছে। তার ঠান্ডা শরীর ডান কাত হয়ে পড়ে আছে। লাইং অ্যাগেনস্ট দ্য বাস্কেট, জুরির পাশে, চোখ বন্ধ, আইস ক্লোজড, হিজ কাইন্ডলি হেড ডাউন। জুরির পাশে চোখ বন্ধ, তার রাজকীয় মাথাটা নোয়ানো। মানে জুরির পাশে চোখ বন্ধ অবস্থায় তার রাজকীয় মাথা, অর্থাৎ মোরগের উপরে যে ফুল থাকে সেটা একটা রাজকীয় মতো দেখা যায়। এই কারণে এখানে বলা হয়েছে যে রাজকীয় মাথাটা ঝুড়ির পাশে চোখ বন্ধ অবস্থায় পড়ে আছে বা নোয়ানো। আচ্ছা, উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ মানে হচ্ছে কোলে অথবা আঙুলের ফাঁকে। যে ঝুড়িতে রাখা মতিকে কোলে নিয়ে সোনাবন, আচ্ছা পুরো লাইনটা পড়ি। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ সোনাবন ইজ মোশনলেস মানে হচ্ছে অচল বা নড়াচড়া নেই, অচল হয়ে পড়েছে। ঝুড়িতে রাখা মতিকে কোলে নিয়ে সোনাবন নিশ্চুপ হয়ে বসে থাকে। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ। সে কি বললো যে সে মতিকে তার স্বামীর কবরের পাশে শোয়ায়। আচ্ছা, গ্রেভ মানে হচ্ছে কবর। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই। এই যে গ্রেভ মানে হচ্ছে কবর। সে তার মতিকে বা ছেলেকে তার স্বামীর কবরের পাশে শোয়ায়। শি সাইন্স plots across the empty yard, steps onto an empty veranda, crawls into an empty home and sits on the edge of an empty bed. আমি পুরো লাইনটার অর্থ একবারে বলছি। দীর্ঘশ্বাস ফেলে হচ্ছে সোনাবন এবং একা একা খালি উঠানে হাঁটে, খালি বারান্দায় পা রাখে, খালি বাড়িতে
ঢুকে শূন্য বিছানার দ্বারে বসে থাকে, কারণ তার ছেলে মতি মারা গিয়েছে, এই কারণে সে এরকম আচরণ করছে। অ্যানাদার মর্নিং ব্রেকস, আবার সকাল আসে। নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, দুপুর আর বিকেল আসে আর চলে যায়। দ্য বার্ডস ইন দ্য coops quack and crow, no one lets them out. খোপের মধ্যে থাকা হাঁস মুরগি প্যাক প্যাক করে ডেকে উঠেছে, কিন্তু কেউই তাদেরকে বাইরে বের করে না। আচ্ছা, ফর দ্যাট ফার্স্ট টাইম সোনাবনস ডোরস ডু নট ওপেন, প্রথমবারের মতো সোনাবনের ঘরের দরজা আর খুলল না। আচ্ছা, তো আমাদের কিন্তু গল্প শেষ হয়ে গিয়েছে, এই পর্যন্তই ছিল গল্প। তো আজকে আমরা শুধু এই মতি অর্থাৎ মিস্টার মতি এই প্যাসেজটা শুধু অনুবাদ করলাম, এবং আমাদের এই ভিডিওতে শুধু অনুবাদই করলাম। আমরা এর পরের ক্লাসে এই ইউনিটের এবং এই লেসনের, মানে এই 1 নম্বর ইউনিটের লেসন 1-এর এই এ নাম্বার যে কোয়েশ্চেনগুলো আছে, মানে এই নংয়ে যে কোয়েশ্চেনগুলো আছে 5টা, সেই কোয়েশ্চেনগুলো আমরা সমাধান করব। পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।